আমরা মনে করি পৃথিবীকে আমরা চিনি, মনে করি যা জানার সব জেনে ফেলেছি। কিন্তু যদি বলি আমাদের পায়ের নিচে, সমুদ্রের গভীরে, মাটির তলায় এমন কিছু লুকিয়ে আছে যা আপনার রক্ত হিম করে দেবে। আসসালামু আলাইকুম, স্বাগতম রহস্য জগৎ চ্যানেলে। আজকের এই ভিডিওটি আপনার জানা ইতিহাসকে পুরোপুরি বদলে দিতে পারে, তাই প্রথমেই আপনাদের অনুরোধ, এখনই সাবস্ক্রাইব করুন রহস্য জগৎ চ্যানেলটি, বেল আইকনে ক্লিক করুন যেন পৃথিবীর এমন সব রহস্য আপনি মিস না করেন। চলুন আজ আমরা ডুব দেই এমন কিছু ভয়ঙ্কর সত্যে যা বিজ্ঞানীরাও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি। 1968 সাল সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা শুরু করেন কোলা সুপারটিপ বোরহোল প্রজেক্ট। লক্ষ্য ছিল পৃথিবীর সবচেয়ে গভীরে যাওয়া। 24 বছর খনন করার পর তারা পৌঁছান 12,262 মিটার গভীরে। কিন্তু হঠাৎ কেন বন্ধ হয়ে গেল এই প্রজেক্ট? সরকারি বিবৃতি বলে অতিরিক্ত তাপমাত্রার কারণে, কিন্তু ফাঁস হওয়া কিছু রিপোর্ট বলছে ভিন্ন কথা। গভীরতা বাড়ার সাথে সাথে বিজ্ঞানীরা শুনতে পান অদ্ভুত শব্দ। মাইক্রোফোন নামিয়ে রেকর্ড করা হয় সেই শব্দ, আর সেই রেকর্ডিংয়ে শোনা যায় মানুষের চিৎকার, হাজারো মানুষের আর্তনাদ। কেউ বলেন এটা ভূগর্ভস্থ গ্যাসের শব্দ, কিন্তু যারা সেদিন সেখানে ছিলেন তারা আজও দৃঢ়ভাবে বলেন ওটা মানুষের কণ্ঠস্বর ছিল। সন্দেহ নেই, পৃথিবীর কেন্দ্রে কি সত্যিই কিছু লুকিয়ে আছে? কোনো প্রাচীন সভ্যতা নাকি অন্য কিছু? 1997 সালের গ্রীষ্মকাল, প্রশান্ত মহাসাগরের গভীরে এনও এর হাইড্রোফোন রেকর্ড করে একটি শব্দ। এই শব্দটি এতটাই জোরালো ছিল যে 5000 কিলোমিটার দূর থেকেও তা শোনা গিয়েছিল। বিজ্ঞানীরা নাম দেন দ্য ব্লু। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো এই শব্দ কোনো পরিচিত সামুদ্রিক প্রাণীর নয়। শব্দের প্যাটার্ন বিশ্লেষণ করে দেখা যায় এটি কোনো জীবন্ত প্রাণীর শব্দ, কিন্তু যে প্রাণী এই শব্দ করতে পারে তার আকার হতে হবে ব্লু হোয়েলের চেয়ে কয়েক গুণ বড়। সরকারিভাবে বলা হয়েছে এটি বরফের চলাচলের শব্দ। কিন্তু প্রশ্ন থেকে যায়, সমুদ্রের 4000 মিটার গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে কি এখনো কোনো অজানা দানবীয় প্রাণী লুকিয়ে আছে? মেগালোডন হাঙরের কথা আমরা জানি, যা লাখ বছর আগে বিলুপ্ত হয়েছে। কিন্তু সমুদ্রের মাত্র 5% আমরা এক্সপ্লোর করতে পেরেছি। বাকি 95%-এ কি লুকিয়ে আছে? অ্যান্টার্কটিকা, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে নির্জন মহাদেশ। 2001 সালে স্যাটেলাইট ইমেজিংয়ে ধরা পড়ে অদ্ভুত কিছু কাঠামো বরফের 2 কিলোমিটার নিচে। এই কাঠামোগুলো দেখতে অনেকটা পিরামিডের মতো, নিয়মিত জ্যামিতিক আকার, যা প্রাকৃতিকভাবে তৈরি হওয়া প্রায় অসম্ভব। কিন্তু প্রশ্ন হলো, লাখ বছরের পুরনো বরফের নিচে কিভাবে এমন কাঠামো? একটি তত্ত্ব বলছে আজ থেকে 12,000 বছর আগে অ্যান্টার্কটিকা এতটা ঠান্ডা ছিল না। সেখানে হয়তো ছিল উন্নত কোনো সভ্যতা। প্রাচীন মানচিত্র পিরিরিস ম্যাপে অ্যান্টার্কটিকাকে দেখানো হয়েছে বরফমুক্ত অবস্থায়, যা আঁকা হয়েছিল 1513 সালে। এর মানে কি এই যে 1000 বছর আগে কেউ অ্যান্টার্কটিকা দেখেছিল বরফের আগে? 2016 সালে আমেরিকান এক্সপিডিশন টিম সেখানে যায়, কিন্তু তাদের রিপোর্ট আজও পুরোপুরি প্রকাশ করা হয়নি। কি লুকিয়ে আছে সেই বরফের নিচে? হারিয়ে যাওয়া অ্যাটলান্টিস নাকি অন্য কিছু? 1959 সাল, রাশিয়ার ইউরাল পর্বতমালা। 9 জন অভিজ্ঞ পর্বতারোহী বেরিয়েছিলেন ট্রেকিংয়ে। কেউ ফিরে আসেনি জীবিত। উদ্ধারকারী দল যা দেখেছিল তা আজও ব্যাখ্যাতীত। তাদের তাঁবু ভেতর থেকে কেটে ফেলা হয়েছিল, সবাই জুতা ছাড়া, অর্ধ উলঙ্গ অবস্থায় পালিয়েছিল তুষার ঝড়ের মধ্যে। কারো মুখে চোখে রক্ত, একজনের জিহ্বা ছিল না। কয়েকজনের শরীরে মিলেছিল উচ্চমাত্রা রেডিয়েশন। সবচেয়ে ভয়ঙ্কর, তাদের মুখে ছিল চরম আতঙ্কের ছাপ। সরকারি তদন্ত রিপোর্ট বলে অজানা শক্তিশালী শক্তি। স্থানীয়রা বলেন সেই রাতে আকাশে দেখা গিয়েছিল উজ্জ্বল কমলা আলো। 60 বছর পরেও এই রহস্যের কোনো সমাধান নেই। কি দেখেছিল তারা সেই রাতে? কি এমন ভয়ঙ্কর ছিল যে তারা মৃত্যুর ঠান্ডায় পালিয়েছিল? পৃথিবীর বুকে এখনো হাজারো রহস্য লুকিয়ে আছে। আমরা মহাকাশ নিয়ে স্বপ্ন দেখি, কিন্তু নিজেদের গ্রহকেই পুরোপুরি চিনি না। হয়তো এটাই ভালো, হয়তো কিছু জিনিস না জানাই মঙ্গল। কিন্তু রহস্য জগতে আমরা থামব না। আমরা খুঁজে যাব সত্য, যতই ভয়ঙ্কর হোক না কেন। আপনার কি মনে হয় এই রহস্যগুলোর পেছনে কি লুকিয়ে আছে? কমেন্টে জানান। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং ভুলে যাবেন না সাবস্ক্রাইব করুন রহস্য জগৎ, বেল আইকন প্রেস করুন, কারণ পরের ভিডিওতে আমরা আনছি আরো ভয়ঙ্কর, আরো রহস্যময় এক সত্য। দেখা হবে পরের রহস্যে। ততদিন সাবধানে থাকুন, কারণ আপনি জানেন না আপনার চারপাশে কি লুকিয়ে আছে।